নমস্কার, আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি। আপনাদের মাঝে আমি একটি বিদ্যা নিয়ে এসেছি। এই বিদ্যাটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিদ্যা। এই বিদ্যাটা দিয়ে আপনারা পালিয়ে যাওয়া যে কোনো ব্যক্তিকে ফিরিয়ে আনতে পারবেন। সে ছেলে হোক আর মেয়েই হোক, আপনারা অনায়াসে কাজ করতে পারবেন। এটা একটি পরীক্ষিত এবং আদি পুরনো যুগের কিতাব থেকে নেওয়া। এই বিদ্যাটা স্বয়ং মায়াংয়ের মন্ত্র। এটা আসামের যে মায়াং বলে যে জেলাটা আছে, যে উপকূল আছে, সেখানকার থেকে এটা নেওয়া। এটা আদি পুরনো জায়গা থেকে আমি নিয়ে এসেছি। তো যাই হোক, আপনাদেরকে আমি আজকে নতুন জায়গা থেকে একটি ভিডিও প্রদান করছি। আমি যে জায়গা থেকে প্রত্যেক দিন আপনাদেরকে ভিডিও আপলোড দিই, সেখানে একটু কাজ চলছে। তার জন্য আমি একটু আমার বাড়ির বারান্দায় বসে, আমি গ্রিলের ধারে বসে থেকে আপনাদেরকে আমি এই ভিডিওটা করে দিচ্ছি। যাই হোক, যে আপনাদেরকে নকশাটা দেব, এই নকশাটা আগে আপনারা দেখে নেন। দেখে নিয়ে তারপরে কীভাবে করতে হবে না করতে হবে আমি বলে দিচ্ছি, সেই মতন আপনারা মনোযোগ দিয়ে। তো যাই হোক, আপনারা নকশাটা দেখতে পেলেন। এই নকশাটা দিয়ে আপনারা কীভাবে কাজ করবেন আমি বলে দিচ্ছি। এই নকশাটা আপনারা 7টি সাদা কাগজ কিংবা আপনারা ভোজ্যপত্র যেটা হয়, সেই ভোজ্যপত্রে আপনারা মেশক জাফরান কালি দিয়ে এটা অবশ্যই লিখবেন। লিখার পরে এর নিচে যে ব্যক্তি পালিয়ে গেছে তার নামটা অবশ্যই আপনারা লিখবেন। সেখানটায় করে কীভাবে লিখবেন আমি বলে দিচ্ছি। অমুকের মেয়ে অমুক, তার গোত্র জানা থাকলে তার গোত্রটা লিখবেন। এই গ্রামের, এই পোস্ট অফিসের, এই থানার, এই জেলার অন্তর্ভুক্ত, সে যেন শীঘ্রই আমার এই মানে যার কাছে টেনে নিয়ে আসবেন তার বাবার নাম এবং তার নাম, তার গোত্র জানা থাকলে সেইটা দিবেন। দেওয়ার পরে তার পুরো ঠিকানাটা দিবেন যে শীঘ্রই ছুটে এইখানে আয়, হাজির হ, হাজির হ, হাজির হ। এইভাবে আপনারা লিখবেন এবং এইভাবে বলবেন। এবং যদি ছেলে পালিয়ে যায় তো আগে এখানে ছেলের নাম দিবেন, যেভাবে অমুকের ছেলে অমুক, তার গোত্র এই। যদি কোনো মেয়ে এটা আনতে চাই তো মেয়ের নামটা নিচে দিবেন। তো বোঝাতে পারলাম আপনাদেরকে। এইভাবে আপনারা 7টা নকশা আপনারা তৈরি করবেন। করার পরে যে ব্যক্তির বাড়ি থেকে যে লোক, মহিলাই হোক আর ছেলেই হোক, যে পালিয়ে গেছে, সেইখানে একটা আপনারা এই জিনিস ঝুলিয়ে দিবেন। আর একটা আপনারা কবুতর বলে অনেকে, পায়রা বলে, সেই পায়রার গলায় এটা বেঁধে তাকে ছেড়ে দিবেন। দেখবেন এটা চালান হয়ে যাবে। আর আপনারা কি করবেন, একটা নদীতে ভাসিয়ে দিবেন, একটা কব্বরে গাড়বেন, একটা শ্মশানে গাড়বেন, একটা রাস্তায় গাড়বেন, আর আপনারা বাদ বাকিটা পুড়িয়ে দিবেন। এইভাবে আপনাদেরকে কাজ করতে হবে। আর একটা যে ব্যক্তি পালিয়ে গিয়েছে তার শরীরে একটা বাঁধন দিয়ে দিবেন এই নকশা দিয়ে। তো যাই হোক, আপনারা যে কোনো কাজ করার আগে কীভাবে করতে হয় না করতে হয় আপনাদেরকে আর নতুন করে বললাম না। আপনারা সবাই সকলে জানেন, যারা তান্ত্রিক আছে অবশ্যই বুঝতে পেরেছেন। সেই মতন আপনারা কাজটা করবেন। তো যাই হোক, এই ছিল আমার বিদ্যা দেওয়ার। আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে এই বিদ্যাটা কাজ করবেন। এর রেজাল্ট 100% হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। আর আপনাদেরকে আমি আর নতুন করে কিছু বলছি না, এই কারণেই যে অনেক বড় বড় ভিডিও হয়ে যাচ্ছে। অনেকে আমাকে অবজেকশন করছে যে দাদা বড় বড় ভিডিও হয়ে যাচ্ছে, আপনাকে তো চিনি জানি, আর আপনাকে নতুন করে কিছু বলতে হবে না দাদা, এই দুনিয়াটাই এরকম। তো আপনার শুধু আমাদেরকে মন্ত্রতন্ত্র দিয়ে যান, আর কীভাবে কী শেখানো যায় সেগুলো দিয়ে যান। আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং যারা দেখছেন তারা শেয়ার করে দিবেন। আর অবশ্যই আপনাদের ভালো ভালো ভিডিও দিতে পাশে থাকবেন।
আর যেটা বলছিলাম আপনাদেরকে, যারা বাংলাদেশ থেকে দেখছেন অবশ্যই তারা শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা তো যাই হোক, আর কি বলবো, আপন লোক, তারা নতুন করে কিছু বলার দরকার নেই, তারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর যেটা বলছিলাম, আমার চেম্বারে যারা দেখাতে আসছেন কিংবা যারা দেখাবেন মনে করছেন, কলকাতায় আমার চেম্বার আছে, দক্ষিণেশ্বরে পাবেন, নিউ গড়িয়াহাটে পাবেন এবং আরও অন্যান্য ক্ষেত্রে পাবেন আমাকে। সেক্ষেত্রে যদি কেউ যোগাযোগ করতে চান তো আমার দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন। আর যারা নতুন করে তন্ত্র মন্ত্র শিখতে চান, কীভাবে শিখবেন না শিখবেন, ঠিক আছে, তাদের ক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং মেম্বারশিপ হতে হবে। পুরো নতুন যারা আছেন তারা মেম্বারশিপ পাওয়ার জন্য কিছু পয়সা খরচা হবে, অবশ্যই তারা যোগাযোগ করবেন। আর যারা শিখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, তাদের তো তুলনা করাই যায় না। তারা অলরেডি মানে কথা না বলার আগে তারা মাস গেলে যে পেমেন্ট সেটাও দিয়ে দেয় এবং খুব ভালো লাগে আর কি তাদের। আমরা যেভাবে মানে চালাচ্ছি গ্রুপটাকে, হোয়াটসঅ্যাপ গ্রুপটাকে, তো যারা আছেন তাদেরকে সকলকে আমার অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, যারা নতুন করে কেউ শিখতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর বেশি ভিডিও বড় করলাম না, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা ও নমস্কার জানাই। ধন্যবাদ।